আমাদের চ্যাপ্টার 7-এ পড়ার মতো কিছু নাই, জাস্ট 2টা কন্টেন্ট আছে যেটা আমাদের মুখস্থ করতে হবে। তো 2টা কন্টেন্ট পড়ার আগে আমরা একটু জানবো সোশ্যাল মার্কেটিং কি। সোশ্যাল মার্কেটিং হচ্ছে এঙ্গেজিং কাস্টমার্স ইন কনভারসেশন অ্যান্ড বিল্ডিং কমিউনিটিস অ্যারাউন্ড এ ব্র্যান্ড আনলাইক ট্র্যাডিশনাল অনলাইন মার্কেটিং, which aims primarily to attract as many visitors as possible to a website through ads and impressions. সো মানে হচ্ছে সোশ্যাল মার্কেটিং মানে হচ্ছে কাস্টমারকে কনভারসেশনের মাধ্যমে কোনো একটা ব্র্যান্ডের প্রতি মানে একটা কমিটমেন্টে নিয়ে আসা, সেটা হচ্ছে অ্যাডস আর ইমপ্রেশনের মাধ্যমে, ঠিক আছে? সেটাকে আমরা সোশ্যাল মার্কেটিং বলতেছি, সোশ্যাল সাইটে রান করায়। তো সোশ্যাল মার্কেটিংয়ের কিছু প্রসেস আছে, তোমাকে দিতে পারে হোয়াট আর দ্য সোশ্যাল মার্কেটিং প্রসেস, ঠিক আছে? তো সোশ্যাল মার্কেটিং প্রসেসটা কি? ফার্স্ট অফ অল হচ্ছে ফ্যান অ্যাকুইজিশন। ওয়েট আ মিনিট, ফ্যান অ্যাকুইজিশন। তো ফ্যান অ্যাকুইজিশন কি? যে তোমাকে অ্যাড রান করার মাধ্যমে বা তোমার যে মার্কেটিং যে প্রসেস, সেটা ফেসবুক হইতে পারে, ইনস্টাগ্রাম হইতে পারে, পিন্টারেস্ট হইতে পারে, টুইটার হইতে পারে, সেখানে তুমি অ্যাড রানের মাধ্যমে কি মানে তুমি নতুন ফলোয়ারকে আনতে পারছো কি পারো নাই। তোমাকে নতুন ফলোয়ারকে অ্যাট্রাক্ট করতে হবে তুমি যে সোশ্যাল মিডিয়াটা ইউজ করতেছো সেখানে অ্যাড রান করার মাধ্যমে। দেন হচ্ছে এঙ্গেজমেন্টে বলা হচ্ছে এনকারেজ ইন্টারাকশন উইথ পোস্ট, ভিডিওস অ্যান্ড পোলস টু বিল্ড কানেকশন। মানে তোমাকে এখানে পোস্ট, ভিডিওস, পোলস এগুলোর মাধ্যমে কানেকশন বাড়াইতে হবে, মানুষের সাথে এঙ্গেজ হইতে হবে, কানেকশন বাড়ায় এঙ্গেজড হইতে হবে। দেন বলা হচ্ছে অ্যাম্প্লিফিকেশনে বলা হচ্ছে তোমার মানুষকে এমনভাবে মোটিভেট করতে হবে যাতে করে মানুষ তোমার কন্টেন্টকে শেয়ার করে, যাতে করে তোমার রিচ বেশি হয়। দেন হচ্ছে কমিউনিটিতে বলা হচ্ছে যে তোমার একটা লয়াল কাস্টমার বা একটা এমন একটা গ্রুপ থাকবে যারা তোমার ব্র্যান্ড নিয়ে ডিসকাস করবে। যেরকম ধরো যে কেএফসি, তো কেএফসি দেখবা, কেএফসিতে কেএফসি ফ্যান গ্রুপ আছে, টেস্টি টিটের দেখবা ফ্যান গ্রুপ আছে। তো এখানে কিন্তু মানুষ হচ্ছে কি ওদের কোনো নতুন প্রোডাক্ট আসলে, স্বপ্নের কোনো নতুন প্রোডাক্ট আসলে সেই ব্র্যান্ডগুলো মানে সেই প্রোডাক্টগুলো নিয়ে কথা বলে, মানে ফ্যানরাই তোমার জন্য একটা গ্রুপ খুলে সেখানে তোমার নতুন প্রোডাক্টগুলো নিয়ে ডিসকাস করবে বা তোমার ব্র্যান্ড নিয়ে ডিসকাস করবে। এটা হচ্ছে তোমার একটা কমিউনিটি বিল্ড আপ করা। দেন হচ্ছে সেলস। আর এই তোমার এই কমিউনিটি এঙ্গেজমেন্ট, যে মানুষ যে তোমাকে জানতেছে, তোমার ব্র্যান্ডে ডিসকাস করতেছে, এইটাকে তুমি সেলসে কনভার্ট করো এবং তাদেরকে তোমার ব্র্যান্ডের প্রতি লয়াল তৈরি করো। সেটা তুমি তোমার অনেকগুলোর মাধ্যমে করতে পারো, যেরকম বেটার কাস্টমার সার্ভিস দিয়ে, বেটার আফটার সেল সার্ভিস দিয়ে, বেটার প্রোডাক্ট দিয়ে, লেস প্রাইসের প্রোডাক্ট দিয়ে। তো অনেকভাবে তুমি তোমার এই ব্র্যান্ড কমিউনিটিকে ব্র্যান্ড লয়ালিটিতে কনভার্ট করতে পারো, যাতে কাস্টমার তোমার প্রোডাক্টের উপরে আকৃষ্ট হয়। তো এই যে 5টা প্রসেস, FEACB সংক্ষেপে যদি আমরা বলি, ফ্যান অ্যাকুইজিশন, এঙ্গেজমেন্ট, অ্যাম্প্লিফিকেশন, কমিউনিটি, ব্র্যান্ড স্ট্রেংথ, সেলস, এই জিনিসই বারবার আমরা পড়ব। সো এইখানে আমাদের কিছু শর্ট আছে, কিছু শর্ট নোটস আছে যেগুলো আমরা একবার দেখি। ডার্ক সোশ্যাল। So dark social কি? Refers to social sharing through private channels like email, instant message, text and mobile apps, making it hard to track. সো তুমি যখন তোমার সোশ্যাল সাইট শেয়ারিং, যদি আমি তোমার একটা ফেসবুকের লিঙ্ক যদি তোমাকে ইমেইলের মাধ্যমে পাঠাই, তখন সেটাকে ডার্ক সোশ্যাল বলা হবে। ইনফ্লুয়েন্সার কারা? যারা হচ্ছে গিয়ে তোমার সোশ্যাল মিডিয়াতে আরেকজনকে ইনফ্লুয়েন্স করে, তাদেরকে আমরা ইনফ্লুয়েন্সার বলি। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, যারা হচ্ছে অন্যদেরকে ইনফ্লুয়েন্স করে, তাদের মাধ্যমে যদি তোমার প্রোডাক্টসের অ্যাড রান করাও, তোমার ব্র্যান্ডের হচ্ছে অ্যাম্বাসেডর বানাও, তাহলে সেটাকে আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলি। দেন হচ্ছে সোশ্যাল ডেনসিটি মানে ইট শোস হাউ মেনি ইন্টারাকশনস অর কানেকশনস দেয়ার আর বিটুইন পিপল ইন এ গ্রুপ। ইট রিফ্লেক্টস হাউ ক্লোজলি লিঙ্ক দ্য গ্রুপ মেম্বার্স আর। তো তোমার হচ্ছে গিয়ে সোশ্যাল সাইটে মানে কত বেশি মানুষ আছে, তোমার গ্রুপে কত বেশি মানুষ আছে, যত বেশি মানুষ বেশি। ডেনসিটি মানে তো ঘনত্ব, সোশ্যাল ডেনসিটি মানে মানুষের ঘনত্ব বা সোসাইটি বা সমাজের ঘনত্ব। তোমার গ্রুপে যত বেশি মানুষ বেশি, তোমার সোশ্যাল ডেনসিটি তত বেশি। দেন তোমাকে তো আর বলবে না যে বেসিক ফেসবুক মার্কেটিং টুলস কি, রিয়াকশন বাটন, শেয়ার বাটন, কমেন্ট বাটন, এগুলো থেকে তোমাকে তো আর কোয়েশ্চেন দিবে না, বলবে বেসিক ফেসবুক মার্কেটিং টুলস কি, এরা পড়তে হবে না। তোমাকে দিতে পারে যে মেজারিং ফেসবুক মার্কেটিং রেজাল্ট,
তো এইখানেও সেই একই জিনিস যে ফ্যান অ্যাকুইজিশন, এঙ্গেজমেন্ট, অ্যাম্পলিফিকেশন, কমিউনিটি, ব্র্যান্ড স্ট্রেংথ বা সেলস। দেন টুইটার মার্কেটিং টুলস, সেই টুইটারের তোমার প্রমোটেড টুইটার, ওই মানে যে জিনিসগুলো আর কি টুইটারে ফেসবুকের মতো সেই জিনিসগুলো যেগুলো তোমাকে দিবে না পরীক্ষা দিতে পারে, এগুলো রেজাল্ট ইন্টারপ্রেট বা প্রসেসটা কি, প্রসেস সেই ফ্যান অ্যাকুইজিশন, এঙ্গেজমেন্ট সেই আবেই যাবে। পিন্টারেস্টটা একটা সোশ্যাল সাইট, পিন্টারেস্টও যদি তোমার রেজাল্ট ইন্টারপ্রেট করতে বলে যে রেজাল্ট কীরকম, সেটা হচ্ছে সেই ফ্যান অ্যাকুইজিশন, এঙ্গেজমেন্ট, অ্যাম্পলিফিকেশন, কমিউনিটি, ব্র্যান্ড সেলস, সেই জিনিসগুলাই আবার বারবার আসতেছে। দেন বলা হচ্ছে হাউ দ্য মাল্টি স্ক্রিন এনভায়রনমেন্ট চেঞ্জেস দ্য মার্কেটিং ফানেল। So the multi-screen environment where consumers use various devices like smartphone, tablet, desktop, TV has significantly changed consumer behavior. তো মাল্টি-স্ক্রিন মানে মানুষের দেখো তোমার একই মানুষের কাছে ল্যাপটপ আছে, সেই মানুষের পাশে অ্যান্ড্রয়েড টিভি আছে, স্মার্ট ওয়াচ আছে, ট্যাবলেট আছে, সো অনেকগুলো তার কাছে স্ক্রিন আছে। সো এতগুলো স্ক্রিন থাকার কারণে কিন্তু কনজিউমার বিহেভিয়ারও অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। সো পিপল হইতেছে গিয়ে এখন তোমার কন্টিনিউয়াসলি তোমার এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে সুইচ হয়, যার কারণে হচ্ছে মার্কেটিং টাচ পয়েন্ট হইতেছে গিয়ে আরও বেশি চেঞ্জ হয়ে গেছে। তুমি তোমার ফোনে যেই ধরনের অ্যাড দেখতে পছন্দ করবা, ল্যাপটপে ওই ধরনের অ্যাড দেখতে পছন্দ করবা না, আবার ল্যাপটপে যেরকম অ্যাড দেখতে পছন্দ করবা, টিভিতে ওরকম অ্যাড দেখতে পছন্দ করবা না। তো তোমাকে এরকম করে অ্যাড তৈরি করতে হবে যাতে করে তোমার কোম্পানি বা তোমার বিজনেসের গোলটা তুমি অ্যাচিভ করতে পারো। আর এটা হচ্ছে তুমি সেলস বাড়াও, এটাকে তুমি সেলসে কনভার্ট করো, বা তুমি যেভাবে ইচ্ছা সাজাও এমন করে তুমি অ্যাড রান করো যাতে করে মানুষ সব জায়গাতেই পছন্দ করে। সো এটা হচ্ছে গিয়ে মাল্টি স্ক্রিন এনভায়রনমেন্ট মার্কেটিং ফানেলকে কীভাবে চেঞ্জ করে। দেন বলা হচ্ছে লোকেশন বেসড মার্কেটিং। তো আমরা কিছু জিনিস শর্ট টার্ম জানবো, ম্যাডাম শর্ট টার্ম হয়তো দিতে পারে পরীক্ষায়। লোকেশন বেসড মার্কেটিং হইতেছে কোনো একটা ফিজিক্যাল লোকেশনকে বেস করে তুমি যদি মার্কেটিং করো, যেরকম ধরো তুমি তোমার শুধুমাত্র বাংলাদেশেই সেল করবা, তো তখন সেটাকে আমরা লোকেশন বেস মার্কেটিং বলবো। সো কী বলছে, টার্গেট ইউজার্স উইথ টেইলর্ড মার্কেটিং মেসেজেস বেসড অন দেয়ার ফিজিক্যাল লোকেশন টাইপিক্যালি ইউজিং জিপিএস অর আদার লোকেশন ট্র্যাকিং টেকনোলজি। যেরকম দেখো ফেসবুকে তোমার কাছে কিন্তু বাংলাদেশি অ্যাডই আসে, চায়নার অ্যাড কিন্তু আসে না, বা মিডল ইস্টের অ্যাড কিন্তু আসে না, কারণ কি ওরা জিপিএস দিয়ে ট্র্যাক করে দেখছে তোমার লোকেশন বাংলাদেশ, তো তোমাকে বাংলাদেশি অ্যাডই দেখাইতে হবে। সো এটাকে বলা হচ্ছে লোকেশন বেস মার্কেটিং। দেন হচ্ছে লোকেশন বেস সার্ভিস। সো তোমাকে হতেছে গিয়ে অনেক তোমার সামনে অ্যাড ট্যাড আসতেছে যেগুলোতে এক ধরনের সার্ভিস। সো তোমার এমন সব অ্যাড আসতেছে, বা ধরো তোমার কাছে এমন সব সার্ভিস, তুমি বাংলাদেশে বসে সার্ভিস নিচ্ছ, বাংলাদেশে বসে তুমি বাংলাদেশের ডক্টরদের সার্ভিসই নিতে পারবা। সো এটাকে বলা হচ্ছে লোকেশন বেস সার্ভিস। তো যখন তুমি শুধুমাত্র একটা ফিক্সড একটা লোকেশনকে বেস করে সার্ভিস নিতে যাবা, লোকাল রিকমেন্ডেশন নিতে যাবা, বা কোনো একটা স্পেসিফিক ডিল করতে যাবা যেটা শুধুমাত্র ওই লোকেশনেই সম্ভব, তখন সেটাকে আমরা লোকেশন বেস সার্ভিস বলতেছি। যেরকম তুমি বাংলাদেশে বসে বাংলাদেশের হোটেল বুক করতে পারতেছি, এটা একটা লোকেশন বেস সার্ভিসের মতো আমরা বলতে পারি। দেন হচ্ছে জিও অ্যাওয়ার মার্কেটিং। জিও অ্যাওয়ার মার্কেটিং কি? involves techniques that detect the location of user's device and use that information to target marketing messages to the specific device, ensuring the ads or offer are relevant to the user's immediate surroundings. So involves techniques that detect the location of a user's device. So location ইউজারের লোকেশনকে ডিটেক্ট করবে, অ্যান্ড ইউজারের যে ডিভাইস বা ইনফরমেশন আছে সেগুলোকে টার্গেট করে সেই অনুযায়ী হচ্ছে গিয়ে মার্কেটিং মেসেজ বা অ্যাডস রান করবে। সো দেখতেছে যে তোমার লোকেশন হতেছে গিয়ে পুরান ঢাকা, তো তোমাকে দেবে পুরান ফুড পান্ডাতে, দেখবে যে তোমাকে পুরান ঢাকা আশেপাশে যেই খাবারের দোকানগুলোতে সেই খাবারের দোকানগুলোয় তোমাকে সাজেস্ট করতেছে। সো এইটাকে বলা হচ্ছে জিও অ্যাওয়ার মার্কেটিং, যেটাকে আমরা লোকেশন বেস মার্কেটিংও বলতে পারি কাইন্ড অফ। দেন হচ্ছে প্রক্সিমিটি মার্কেটিং। প্রক্সিমিটি মার্কেটিং কি? আইডেন্টিফাইজ এ ডিফাইন্ড perimeter বা প্যারামিটার অ্যারাউন্ড এ ফিজিক্যাল লোকেশন সাচ এস এ স্টোর অর ইভেন্ট and targets ads or recommendation to users within that area. সো তোমার একটা ধরো তুমি অ্যাম্বাসিতে গেছো, সো অ্যাম্বাসির বাইরে কোনো একটা স্ক্রিন লাগায়, সেখানে যদি কোনো একটা অ্যাড রান করায় তখন সেটাকে আমরা বলবো প্রক্সিমিটি মার্কেটিং। যে সেখানে একটা স্পেসিফিক লোকেশনে তোমার যদি কোনো একটা অ্যাড রান করানো হয় তখন সেটাকে আমরা প্রক্সিমিটি মার্কেটিং বলবো। সো জিপিএস কি জানো, ওয়াইফাই কি জানো, ব্লুটুথ কি জানো, জিও সার্চ কি? জিও সার্চ হচ্ছে গিয়ে লোকেশন বেস সার্চিং
A location-based service that use search queries to identify near business or relevant location. তুমি যদি এখন ম্যাপে লেখো যে রেস্টুরেন্ট নিয়ার মি, গুগল ম্যাপসে যদি লেখো, তখন সেটাকে আমরা জিও সার্চ বলবো, যে তোমার লোকেশন বেস সার্ভিস নিচ্ছ। সেল টাওয়ার কি সেটাও জানো, ফোনের টাওয়ার, সাইন ইন রেজিস্ট্রেশন কি সেটাও জানো। লোকেশন বেস মার্কেটিং টুলস অ্যান্ড ক্যাম্পেইনস কি এটাও পড়ার দরকার নাই। এটার ইফেক্টিভনেস কি, সেই অ্যাকুইজিশন, এঙ্গেজমেন্ট, অ্যাম্প্লিফিকেশন, সেই সেম জিনিসই আবার বারবার। এই হইতেছে কি আমাদের বলতে পারো যে চ্যাপ্টার কি মানে কি বলে এটাকে, চ্যাপ্টার 7 শেষ, এটুকুই পড়তে হবে জাস্ট। খালি এই জিনিসটা অ্যাকুইজিশন, এঙ্গেজমেন্ট, অ্যাম্প্লিফিকেশন, কমিউনিটি সেলস, এই জিনিসটাই খালি পড়তে হবে। আর এই শর্ট নোটসগুলো খালি দেখবা, শেষ, আর কিচ্ছুই নেই পড়ার। আরেকটা জিনিস দেখতে পারো, সেটা হচ্ছে গিয়ে লোকেশন বেস মার্কেটিং টুলস অ্যান্ড ক্যাম্পেইনস। সো এইটা একবার দেখতে পারো যদি চাও। তো সেটা হচ্ছে ফার্স্ট অফ অল জিও সোশ্যাল বেস সার্ভিস মার্কেটিং। কনজিউমার্স শেয়ার দেয়ার লোকেশন উইথ ফ্রেন্ড ফর অ্যাক্টিভিটিস লাইক চেকস ইন, মানে তুমি একটা রেস্টুরেন্টে গেছো, সেই রেস্টুরেন্টে চেক ইন দিছো, তো এটাকে বলা হচ্ছে জিও সোশ্যাল বেস সার্ভিস মার্কেটিং। সো ওই আশেপাশের মানুষ বা দূরের মানুষের কাছে সেই জায়গাটার একটা মার্কেটিং হয়ে যাবে, সেই প্রোডাক্ট বা সেই সার্ভিস বা সেই জায়গার। তিন বলা হচ্ছে লোকেশন বেস সার্ভিস মার্কেটিং। লোকেশন বেস সার্ভিস মার্কেটিং বলা হচ্ছে প্রোভাইড সার্ভিস টেলর টু ইউজার সার্চিং ফর নিয়ার বাই প্রোডাক্টস অর সার্ভিসেস। তো তুমি যদি ওই যে জিও টাইপের তুমি যদি সার্চ দাও যে লোকেশন নিয়ার মি, এখানে যেই খাবারের জায়গাগুলো আছে সেটাকে আমরা লোকেশন বেস সার্ভিস মার্কেটিং বলতেছি। মোবাইল লোকাল সোশ্যাল নেটওয়ার্ক, এগুলো আসলে পড়ার কিছু নেই, এগুলো আদারের জিনিস, এগুলো পড়া লাগবে না।